ফিরে এলাম বিরতির পর। দুস্থদের মধ্যে কম্বল বিতরণ এবং শীতবস্ত্র বিতরণের কর্মসূচির আয়োজন আজ কুঞ্জবনে। বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখেই এই বিশেষ আয়োজন বলে জানালেন সংশ্লিষ্ট আয়োজকরা। হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকাতেই আয়োজন। হেরিটেজ পার্ক এলাকায় আম্রকুঞ্জ সামাজিক সংস্থার উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। দুপুর নাগাদ আজকের এই বিশেষ আয়োজনে সকলের মধ্যে খুশি পরিলক্ষিত, সারা পরিলক্ষিত। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী আমরা পার করে এসেছি 12ই জানুয়ারি, তাই 12ই জানুয়ারিকে সামনে রেখে আজকের দিনটি তারা পালন করেছেন। 12ই জানুয়ারি যদিও আমরা পার করেছি, কিন্তু স্বামী বিবেকানন্দের স্মরণে আজকের দিন পালন করলেন আম্রকুঞ্জ সামাজিক সংস্থা। দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে সংশ্লিষ্ট আয়োজকদের কি বক্তব্য উঠে আসছে শুনুন। বিবেকানন্দের 161তম জন্মদিবস উপলক্ষে আমরা দুস্থদের মধ্যে এবং গরিবদের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করছি। এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছরই করি। গত 2 বছর আমরা করতে পারিনি এই কারণে, আমাদের দেশে বা সবটা ত্রিপুরা রাজ্যে এবং সব জায়গাতে করোনা ছিল, করোনার কারণে আমরা করতে পারিনি। আদারওয়াইজ অনুষ্ঠানটা আমরা করি। আজকে আমরা 80 জন দুস্থকে, আমরা দুস্থ বলি না, ঠিক আমরা নিডি বলি, ওনাদেরকে আমরা আজকে কম্বল বিতরণ করছি। কম্বলগুলি খুব দামি, আমরা চলতি কম্বল দিই না, যেটা বাজারে 100, 120, 120 এসব কম্বল দিই না। আমরা নাম পুরানোরও আমাদের কোনো প্রচেষ্টা নেই। আমরা খুব দামি কম্বল দিই। আপনারা থাকবেন, শেষ পর্যন্ত দেখে যাবেন। প্রকৃত অর্থে স্বামীজির জন্ম দিবস উপলক্ষে আমরা কিছু গান করলাম, কিছু লোককে ডেকে আনলাম, কেউ নাচলো, কেউ গাইলো। বিষয়টা আমাদের কাছে এরকম না। স্বামীজির প্রথম কথা ছিলেন মানুষ। স্বামীজির সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। বিশেষ করে স্বামী বিবেকানন্দের লক্ষ্য উদ্দেশ্য এবং তার জীবনধারার কথা আজকে তুলে ধরার পাশাপাশি দুস্থদের মধ্যে প্রদান করা হলো শীতবস্ত্র। তারা সামাজিক কর্মসূচি পালন করে থাকেন বিভিন্ন সময়, তারই অঙ্গ হিসাবে আজকে আম্রকুঞ্জ সামাজিক সংস্থা হেরিটেজ পার্ক এলাকায় তাদের বিশেষ সামাজিক কর্মসূচি পালন করলেন। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।